মেম্বারশিপের তাবিজ পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির জন্য অত্যন্ত জরুরি, প্রত্যেকের হাতে বাঁধতে হবে মেম্বারশিপের তাবিজ। পয়সা ফেক, তামাশা দেখ। বন্ধুগণ, এই মুহূর্তে যে খবর রয়েছে অত্যন্ত বড় খবর, আপনাদেরকে জানিয়ে রাখি। এই মুহূর্তে যে খবর রয়েছে অত্যন্ত পজিটিভ খবর, সুখবর। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে নাকি তারিখ পাকা হয়েছে। আপনারা দেখেছেন এর আগে পার্শ্ব শিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে যে বার্তা দেওয়া হয়েছিল, অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা। প্রতিদিন বার্তা দেওয়া হচ্ছে, প্রতিদিন লাইভ লাইভ আর লাইভ, এবং সেখানে তারিখ পে তারিখ ফুল মিষ্টির বর্ষাত। যদি এখন বৃষ্টি হচ্ছে, ফুল মিষ্টি এখনও আসেনি, ফুল মিষ্টি হয়তো আকাশ থেকে পড়বে। এবং সেই সঙ্গে জিও প্রায় রেডি, সব কিছুই রেডি। মুখ্যমন্ত্রীর সই, শিক্ষামন্ত্রীর সই, অর্থ দপ্তরের সই, শিক্ষা দপ্তরের সই, সব সই রেডি রয়েছে। যে কোনো সময় ঘোষণা হবে। আবার ঘোষণা না ঘোষণা, বাচ্চা ভূমিষ্ঠ হবে। অর্থাৎ পার্শ্ব শিক্ষকদের নিয়ে ছেলে খেলা, পার্শ্ব শিক্ষকদের নিয়ে জোকারি এবং পার্শ্ব শিক্ষকদের ব্যবহার করে নেতা হওয়ার বাসনা ছাড়া আর কিছুই নয়, যেমনটা বলছেন সরকারপন্থী নেতৃত্বরা। তাদের দাবি সরকারের বিরোধিতা করে কি দাবি আদায় হবে? তাদের দাবি, যে সংগঠন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে কুৎসা করছেন, যে সংগঠন সরকারপন্থী সংগঠনের বিরোধিতা করছেন, যে সংগঠন আকারে ইঙ্গিতে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও কথা বলছেন, যে সংগঠন দলীয় শৃঙ্খলার ঊর্ধ্বে গিয়ে সিস্টেমের বাইরে কথা বলছে বা বলছেন, সেই সংগঠনের মাধ্যমে কি দাবি পূরণ হবে? বড় প্রশ্ন। একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা দেখেছেন সরকারপন্থী সংগঠনের নেতৃত্বরা তারা বলছেন যে তারা চেষ্টা করছেন, সরকার আলাদা বিষয়, সংগঠন আলাদা বিষয়, এবং তারা দাবিপত্র রেখেছেন। তারা বারবার গেছেন, দৌড়ে গেছেন, ছুটেছেন, বিভিন্ন দপ্তরে পৌঁছেছেন, শিক্ষামন্ত্রীর সঙ্গে মিটিং করেছেন, মুখ্যমন্ত্রীর দপ্তরে গেছেন। তার প্রমাণ তারা একটু একটু করে দেবে। কিন্তু যে সংগঠন বলছে জিও পর্যন্ত রেডি রয়েছে, যে কোনো সময় ঘোষণা হবে, 10 তারিখের মধ্যে ঘোষণা হবে, 15 তারিখের মধ্যে ঘোষণা হবে, 31শে মের মধ্যে ঘোষণা হবে, আবার সেই তারিখ বলছেন যে প্রিয় সাথী, আপনাদের অবগত করা যাইতেছে যে স্ক্যানারে অনেক সময় অসুবিধা হচ্ছে টাকা নেওয়ার, তাই ফোনপে নাম্বার দেওয়া হচ্ছে এবং আপনারা টাকা দিয়ে মেম্বারশিপ নিন। অর্থাৎ যখন পার্শ্ব শিক্ষকরা অর্থের অভাবে মারা যাচ্ছে, যখন পার্শ্ব শিক্ষকরা বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, যখন পার্শ্ব শিক্ষক পরিবার খাবে কি, সন্তান সন্ততির ভবিষ্যতের কথা চিন্তা করে মারা যাচ্ছেন, তখন আবার একটি পার্শ্ব শিক্ষক বহির্ভূত নেতৃত্বের আবির্ভাব, এবং সেই নেতৃত্ব বলছেন আপনারা টাকা দাও, আপনাদেরকে আমি জিও দেব। কিসের টাকা? মেম্বারশিপের টাকা। এই বক্তব্যটা কিন্তু আমাদের নয়, এই বক্তব্যটা সরকারপন্থী নেতৃত্বদের। সরকারপন্থী নেতৃত্বরা বলছেন যে এই সংগঠন সরকারপন্থী সংগঠনকে সমর্থন করতেন, তাদের সহযোগিতা করতেন। আরও যতগুলি সংগঠন রয়েছে সকলকে মিলে তারা চেষ্টা করতেন যাতে করে পার্শ্ব শিক্ষকদের বঞ্চনার অবসান হয়। কিন্তু এই সংগঠন শুধুমাত্র ক্রেডিট নেওয়ার জন্য তারিখ পে তারিখ দিয়ে যাচ্ছেন। টাকা দাও, মেম্বারশিপ নাও, টাকা দাও, মেম্বারশিপ নাও। মেম্বারশিপের তাবিজ বিতরণ করছে পার্শ্ব শিক্ষকদের মধ্যে। আবার এই সংগঠন বলছে কখনো মে হবে, কখনো জুনে হবে, আবার এখন বলছেন জুলাইয়ের মধ্যেই জিও হবে। অর্থাৎ কোথাও না কোথাও পার্শ্ব শিক্ষকরা যেভাবে দীর্ঘদিন ধরে বঞ্চিত রয়েছেন, একদিকে সরকারপন্থী সংগঠনের ফেলিওর বলতে পারেন, যারা টোটাল ফেলিওর হয়েছে। পার্শ্ব শিক্ষকদের যে পর্যায়ে বা যে অবস্থায় এই মুহূর্তে থাকার কথা, সেই অবস্থায় পার্শ্ব শিক্ষকদেরকে তারা নিয়ে যেতে পারেননি। যদিও তারা সরকারপন্থী, কিন্তু পার্শ্ব শিক্ষকদের জন্য বিশেষ কোনো ভালো কিছু করতে পারেনি। 2025-এ দাঁড়িয়ে 10,000 12,000 টাকা বেতন বা ভাতা। একজন তৃণমূলপন্থী পার্শ্ব শিক্ষক সমিতির সভাপতি, অবশ্যই তার ব্যর্থতা আমরা বলবো।
সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে তিনিও বলছেন যে তিনিও বিভিন্নভাবে চেষ্টা করেছেন, যেহেতু পার্শ্ব শিক্ষক একটি প্রকল্পের অধীনে কেন্দ্রীয় এবং রাজ্যের যৌথ শেয়ারে সেখানে অনেকগুলি সমস্যা রয়েছে, এবং একটি সংগঠন যদি বলছেন যে কাউকে ছোট করে বড় হওয়া যায়, সেই সংগঠনের মাধ্যমে অবশ্যই আপনারা সফল হবেন না বলে দাবি রাখছেন পার্শ্ব শিক্ষক সমিতির সভাপতি রমিউল ইসলাম। কিন্তু রমিউল ইসলামের প্রতিও অনেকেই কিন্তু ক্ষোভ উগরে দিচ্ছেন। দীর্ঘদিন ধরে তিনি পদ আঁকড়ে বসে রয়েছেন এবং সরকারপন্থী হওয়ার সুবাদেও তিনি কোনো ধরনের ভালো প্রস্তাব রেখেছেন কি রেখেনি সেটা কিন্তু পার্শ্ব শিক্ষক সমাজে তিনি তুলে ধরেননি। এটাও কিন্তু তার একটি বড় ভুল। অর্থাৎ তিনি চেষ্টা করে গেছেন গোপনে, তিনি চেষ্টা করে গেছেন হৃদয় থেকে, মন থেকে। তিনি কিন্তু সেগুলি প্রচার করেনি সোশ্যাল মিডিয়ায়, তিনি সেগুলি বলেনি তার দুঃখ, তার কষ্ট, তার চেষ্টা এবং কিভাবে তিনি ছুটে গেছেন। হাজার দুর্যোগ হোক, পারিবারিক সমস্যা হোক, থাকা সত্ত্বেও তিনি কিন্তু চেষ্টা করেছেন বিভিন্ন সময়ে, বিভিন্ন জেলায়, বিভিন্ন দপ্তরে, শিক্ষামন্ত্রীর কাছে, মুখ্যমন্ত্রীর দপ্তরে, কিন্তু সেগুলি তিনি জানাননি পার্শ্ব শিক্ষকদের। আসলে মোদ্দা কথা হচ্ছে যে পার্শ্ব শিক্ষকরা এই মুহূর্তে হতাশা এবং বঞ্চনায় এতটাই অস্থির হয়ে গেছে যে ভালো মন্দ কোনোটাই কিন্তু তাদের পক্ষে বোঝা সম্ভব নয়। ঢাকের মতো যারাই আসছেন তারাই পার্শ্ব শিক্ষকদেরকে বাজিয়ে চলে যাচ্ছেন। আপনারা যদি দেখেন বেশ কয়েকটি নেতৃত্ব রয়েছেন যাদেরকে আমরা নেড়ামাথা নেতৃত্ব বলি, তারা কিন্তু আবার সংগঠন পরিবর্তন করছেন। কোনো একটি নেতৃত্ব আপনারা দেখেছেন কয়েক বছর আগে অন্য সংগঠনে, আবার এই মুহূর্তে অন্য সংগঠনে। অর্থাৎ একদিকে যেমন অসহায়ত্ব রয়েছে, বঞ্চনা রয়েছে, ঠিক অপর দিকে তেমন কিন্তু একটা নেতৃত্বদের মধ্যেও বিশ্বাসের অভাব রয়েছে, পরিকল্পনার অভাব রয়েছে। মোদ্দা কথা, যদি পার্শ্ব শিক্ষকদের, এসএসএম কর্মীদের দাবি পূরণ হয়, বঞ্চনার অবসান হয়, বেতন বৃদ্ধি, ভাতা বৃদ্ধি বা সাম্মানিক বৃদ্ধি হয়, সেটা কিন্তু একমাত্র সরকার ছাড়া হবে না। এবং আরও একটু যদি আমরা ক্লিয়ার করে বলি, সেটা একজনেই পারে, স্বয়ং মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সিস্টেমের বাইরে গিয়ে সরকারপন্থী সংগঠনের বিরোধিতা করে, সিস্টেমের বাইরে গিয়ে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে কুৎসা করে, সিস্টেমের বাইরে গিয়ে আরও অনেক কিছু করে টাকা আদায় করে আদৌ কি দাবি পূরণ হবে? যে ব্যক্তি বা যে সংগঠন বা যারা একাধিকবার তারিখ বদলাচ্ছে গিরগিটির মতো, তারা দাবি আদায় করে দেবে? যেখানে সরকারপন্থী সংগঠনের পক্ষ থেকে পরিষ্কারভাবে বলা হচ্ছে এখনও দিল্লি দূরে রয়েছে, সেখানে নেতৃত্ব হঠাৎ করে দিল্লি চলে গেলেন, মেম্বারশিপের টাকা সব কিছু পকেটে পুরে অভিযোগ রয়েছে। অর্থাৎ আপনারা এর আগেও দেখেছেন মহিদুল ইসলাম কিভাবে বহিরাগত নেতৃত্ব হিসাবে পার্শ্ব শিক্ষকদের ক্ষতি করেছে। আপনারা যদি মনে করেন, সেই সময়েও কিন্তু সরকারপন্থী সংগঠনের প্রচুর পরিমাণে সমালোচনা করা হয়েছে, বিরোধিতা করা হয়েছে, সরকারের বিরোধিতা করা হয়েছে, কিন্তু তা সত্ত্বেও পার্শ্ব শিক্ষকদের কোনো লাভ হয়নি। ঠিক একইভাবে কোথাও কি পার্শ্ব শিক্ষকরা আবার নিজেদেরকে ক্ষতি করছে? সরকার দাবি পূরণ করবে, বেতন বৃদ্ধির ঘোষণা করবে, জিও ঘোষণা করবে, তার আগেই কোনো সংগঠন বলে দিচ্ছে, কোনো আধিকারিক বা কোনো কর্মীর কাছ থেকে খবর পেয়ে তা কি যুক্তিসঙ্গত, তা কি সঠিক? অবশ্যই ভাবা উচিত। পার্শ্ব শিক্ষকদের এই দৈন্যদশায়, এই অসহায় অবস্থায়, এই বঞ্চনাতে মেম্বারশিপের নামে টাকা আদায় কি আদৌ সমর্থনযোগ্য? অবশ্যই আপনার উত্তরটা দেবেন। বন্ধুগণ, সবচেয়ে মোদ্দা কথা, খবর পজিটিভ রয়েছে। আমরা শুরুতেই বলেছি মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হতে চলেছে এবং পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির বিষয়ে আলোচনা হতে চলেছে। সবচেয়ে বড় খবর, ব্রেকিং নিউজ, সবচেয়ে লেটেস্ট নিউজ পার্শ্ব শিক্ষকদের জন্য অত্যন্ত বড় খবর। এবং পরবর্তী ভিডিওতে আমরা অবশ্যই এই খবরের ডিটেলস নিয়ে আসবো। আপনারা অবশ্যই চ্যানেলে নজর রাখবেন এবং এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত, আপনাদের ভাবনা চিন্তা অবশ্যই আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।